ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাপুরে এভারগ্রিন হসপিটালের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের স্বঘোষিত চেয়ারম্যান এম এ গফুরের বিরুদ্ধে। বিশ্বাস স্থাপন করে নগদ টাকা তুলে দেওয়ার পর বাকি উদ্যোক্তাদের অগোচরে হসপিটালটিকে দেনার মুখে ঠেলে দেয়া এবং ক্ষমতার দাপট দেখিয়ে মূল উদ্যোক্তাদের তাড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। উন্নত স্বাস্থ্যসেবার উদ্দেশ্য নিয়ে 4 জন উদ্যোক্তা মিলে এভারগ্রিন হসপিটাল গড়ার পরিকল্পনা করেন। উদ্যোক্তাগণ তাদের নিজ নিজ শেয়ারের নগদ টাকা এম এ গফুরের হাতে হস্তান্তর করেন, কিন্তু টাকা হাতে পাওয়া মাত্রই গফুর অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন শুরু করেন। প্রতিষ্ঠানের কোনো নিয়মকানুন না মেনে এবং অন্যান্য উদ্যোক্তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে হসপিটালের সমস্ত যন্ত্রপাতি বাকিতে ক্রয় করেন। নগদ টাকা গ্রহণ করা সত্ত্বেও বাকিতে মালামাল কেনায় হসপিটালের উপর বিশাল অঙ্কের দেনা তৈরি হয়, যার ফলে প্রকৃত টাকা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানের সার্বিক বিষয় সম্যক অবগত ছিলেন এমন একজন শেয়ার হোল্ডার গফুরের এই দুর্নীতি ধরে ফেলেন। অপকর্ম প্রকাশ পাওয়ার ভয়ে ও কোনো প্রকার বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে গফুর চক্রান্ত করে সেই শেয়ার হোল্ডারকে হসপিটাল থেকে পরিকল্পিতভাবে বের করে দেন। নিজের জালিয়াতি ঢাকতে গফুর স্থানীয় উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদকে ব্যবহার করার কৌশল নেন। বিলম্বে হসপিটালটি উদ্বোধনের ব্যবস্থা করা হয় এবং উদ্বোধনের দিনই সব নিয়ম নীতি তোয়াক্কা না করে গফুর নিজেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং তার ছেলে ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে এমডি ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে দিয়ে। অন্যান্য উদ্যোক্তা বা শেয়ার হোল্ডারদের কোনো প্রকার মতামত বা সম্মতি ছাড়াই এই অবৈধ কমিটি ঘোষণা করা হয়। হসপিটাল চালুর কয়েক মাস পেরিয়ে গেলেও গফুর আয় ব্যয় বা বিনিয়োগের উপযুক্ত হিসেব দিতে ব্যর্থ হয়েছেন। উপরন্তু শেয়ার হোল্ডারগণ তাদের কষ্টার্জিত বিনিয়োগের হিসাব ও পাওনা টাকা চাইতে গেলে গফুর ও তার অনুসারীরা তাদেরকে ক্রমাগত ভয়ভীতি এবং প্রশাসনিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুখ বন্ধ রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী উদ্যোক্তারা এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এই জালিয়াতি ও প্রতারণার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধী এম এ গফুরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের কষ্টার্জিত বিনিয়োগের টাকা উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।